চোখের সামনে রয়েল বেঙ্গল টাইগার ঈশ্বরে বাবা, এটা সেই রহস্যময় বন যেখানে নদীর প্রতিটি ঢেউয়ের মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, যেখানে রাত নামলেই জেগে ওঠে অদ্ভুত সব শব্দ, আর সেখানেই মানুষ নয়, প্রকৃতি রাজত্ব করে নিজের নিয়মে। আজ আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমিতে। এটা এমন একটা জায়গা যেখানে একদিকে অপূর্ব সৌন্দর্য, অন্যদিকে লুকিয়ে আছে হাজার হাজার ভয়ঙ্কর ভরা রহস্যময় এই বনভূমি। দেখা যাচ্ছে কিন্তু গাছের উপরে কি অজ্ঞান হয়ে গেছে এটা। এদিকে তুমি পারবা, সে জায়গায় যাইতে পারবা? নৌকাটা সেদিকে ঠেল একজন। কোন দিকে নিয়ে গেছে সেদিকে চল। তোরা আসলি কেন? কেওড়া ভাঙ দিয়ে এইভাবে সুন্দরবনের ভিতরে ভেবে কি আসে কেউ? আসলি কেন সুন্দরবনের ভিতরে? তোরা তোরা ছোট ছোট ছেলেমেয়েরা কেন আসলি? এই সুন্দরবনের ভিতরে সারা জায়গাগুলো বাঘ ভাল্লুক থাকে, তোকে কেন ঢোকার দরকার? এর মধ্যে কনে গেছে, এখন কনে খুঁজবেন? যখন এক পিছনে ঢোকে, এর পিছনে তো নৌকাও যাইছিস না, বাল হাইটে হাইটে যাইতে হবে এর মধ্যে মনে হয়। ওপাশে আওয়াজ পাওয়া যাচ্ছে এখানটারই। তা তুই দেখিলি যে বাঘ দৌড়িল, দেখিলি? তা তুই তুই আর দুইজনকে ওই জায়গা ওর সাথে দৌড়ি না গাছটা ছুটে ফেলেই, জানিস রে? ভালো করে ক, তোর ভয় কিসের? আমরা আছি না কোনো মেলা মানুষ। না থাক। দর্শক শ্রোতা, আপনারা লাইনে থাকেন, আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখেন, আমরা যদি আমরা যে দেখবো যে কি অবস্থা। এটা খুব পাতলা জঙ্গল, এখানে ঘন জঙ্গল না, এই জন্য আরো বেশি দুর্ঘটনা ঘটার বেশি জায়গায়। এসব জায়গায় যেহেতু যদি ঘন জঙ্গল হতো তাও দেখা যায় যে একটা ছিল, কিন্তু এই জায়গাগুলো পাতলা জঙ্গল, তো এখানে যে কোনো বাঘ আরো ভালোভাবে দৌড়াতে পারে, কিন্তু মানুষ দৌড়াতে পারে না সেরকম একটা। এই একজনের দেখা যাচ্ছে না গাছের মধ্যে, ওই যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখে থাকেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সরাসরি লাইভের মতো আসি, আমরা দেখতে পাচ্ছি এখন ওই দেখা যাচ্ছে। দেখো নামো, দেখো নামো, দেখা যাচ্ছে কিন্তু সবাই নামো, দেখো নামো, দেখা যাচ্ছে কিন্তু গাছের উপরে কি অজ্ঞান হয়ে গেছে না ওটা। ভয়ের কিছু নাই, দেখো তো কি সমস্যা। তুমি দর্শক যারা আপনারা দেখছেন ভিডিওটা সবচেয়ে শেয়ার করে দেন। যা আপনারা ভিডিওটা এখন থাক, ওই কাছে থাক, দেখি কি অবস্থা আমরা আগে দেখে নিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে আসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অজ্ঞান কিনা কি হয়েছে? বাঘ দেখলে মানুষ কি আর সবাই জানে? দেখো দেখো দেখ, মাথা ফেরাতে পানি দেন তো, দেখুন ইয়াছে কিনা দেখেন আগে দিতে জানতো আছে। পানি দে না মাথা পানি কে হালকা মারা
তোর কোন জায়গা সে দিয়ে ওর কাছে কথা পারে কিনা আতুন কোনে ওই রাকিবুল্লাহ রে কোনে শরীর কোনে বুঝছলি এই বহুত এইটি বহুত এই এরান কইছি তুই ওটা ডাকি নিয়ে আসছিস তুই দেখি ওটা যায় ওটা কি নিয়ে আসি তুই এরা কোন দেখে আগে ডাকি আনছি তোরা সব দিয়ে দিলাম আমি কইছি আমরা বড় বড় ট্রাক করে দাবি তারপরে আপনার বারান্দ না আপনি হ্যাঁ লাগবে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটাকে উদ্ধার করে নিয়ে আসছি, কিন্তু বাকি এখনো দুইজন কোথায় আছে সেটা আমরা এখন খুঁজতেছি। বাঘের তাড়া খাইছে ভালো কথা, কিন্তু এরা কোনো সমস্যা হয়নি রে, আলহামদুলিল্লাহ। আমরা কুকুরার বাজার ভিতরে আছি, এই বাজার ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ থাকে। এই বাজারটা কয়রা থানায় অবস্থিত। আমরা বিশাল সাপ দেখতে পাইছি এখন। ওরে বাবা রে বাবা, কি বড় সাপ! আমরা কিন্তু এই সাপের বড় সাপটা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ভালো করে খেয়াল করেন। দর্শক শ্রোতারা আপনারা ভালো করে একটু খেয়াল করেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটা সাপ ওই গাছের সাথে রয়েছে। না সাপ মারার দরকার নাই, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কি বড় সাপ। এই দেখ, এই কাহিনী কাহিনী বিশাল সাপ, বাদার সাপ। তো এটা বাদার সাপ, এর সাপগুলো খুবই বিষাক্ত হয় এবং রাগী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন একদম রাসেল ভাইপার সাপের মতো ওই যে গাছে উঠতেছে। এই জন্য সুন্দরবনে আসলে সব দিকের বাঘ, শুধু খালি বাঘের ভয় তা না। Sundarban is the largest mangrove forest in the world. It is home to the Royal Bengal tiger, and thousands of species of the beauty and mystery of Sundarban attract people from all over the world. ভিডিওটি শেষ পর্যন্ত যেহেতু দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।